আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু পুরুষের উপরে যাকাত নয়, মহিলাদের উপরেও যাকাত প্রদান করা ফরজ। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহ। স্বামীরা তো তাদেরকে টাকা দেয় না, তারা যাকাত দেবে কোত্থেকে? সম্পদ তো সব স্বামীর, তারা যাকাত কোত্থেকে দেবে? তারা যাকাত দিবে তাদের যে স্বর্ণ রৌপ্য আছে, অলংকার আছে, এখান থেকে কিছু হিসাব করে সদকা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ বিধান দিয়েছেন। শুধু পুরুষরা যাকাত দিবে তা না, ঘরের ভিতরে মা বোনরা যারা আছেন তাদেরকেও আল্লাহ যাকাত দিতে বলছেন। তোমাদের অলংকার বড়ি 10 ভরি 20 ভরি স্বর্ণ আছে, শুকিয়ে ভরে রাখছো, বাষ্পজাত করে রাখছো। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা, তোমরা যারা স্বর্ণরৌপ্য ধন সম্পদ বাক্সজাত করে রাখছো, এখান থেকে যাকাত প্রদান করো। যাকাত কাকে দিবেন? প্রথমে ভাই বোন, এরপরে চাচা, ফুফু, খালা, মামা, এরপরে আত্মীয় স্বজন, নিকটবর্তী যারা পাড়া প্রতিবেশী অভাবগ্রস্ত। কিন্তু বাবা মা দাদা দাদি নানা নানিকে যাকাত দেওয়া জায়েজ নাই। বাবা মা দাদা দাদি নানা নানিকে, নিজের ছেলে মেয়েকে যাকাত দেওয়া জায়েজ নাই। স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে যাকাত দেওয়া জায়েজ নাই। তাদেরকে যদি আপনি কিছু দিতে হয় অন্যভাবে দিতে হবে। বাবা মাকে আপনি রমজান আসলে কাপড় দিচ্ছেন যাকাতের টাকায়, হবে না, না জায়েজ। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি এরকম কাজ কেউ করে থাকেন, আমার 20,000 টাকা উপরে আছে, বাড়তি আছে, মানুষকে দিয়ে টিয়া কি করবো, তাদের পিছনে খরচ করে দিই, হবে না, নিষেধ, ডাইরেক্ট কি নিষেধ। তাদেরকে দিতে হবে আপনার অন্য টাকা থেকে। এই যাকাতের টাকা শুধু গরিব মিসকিনদের হক। কার হক? গরিব মিসকিনদের হক। যদি কোনো মাদ্রাসা তলাবুল ইলম লেখাপড়ার খরচ চালাইতে পারে না, তাকে দেবেন। যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, ইসলামের কাজের জন্য বাইর হয়েছে, খানা দানা নাই, মজুম নাই, তাকে দিতে পারেন। যদি কেউ ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ দিতে গেলে বাড়ি ভিটে সব সম্পদ বেচা লাগে, তাহলে সে থাকবে কোথায়? তাকে দিতে পারেন। যদি কেউ দিনের পথে কাজ করে, দিনের পথে দিন শিক্ষার জন্য আগ্রহ, বা দিন শিক্ষা করতেছে, দিন শিক্ষা দিতেছে, তারা অভাব অনটনের মধ্যে আছে, তাদেরকে দিতে পারেন।